ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরল ঘটনা ঘটে গেছে। এটা তারেক রহমানের জন্য অশনি সংকেত। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, যে জায়গায় যদি প্রধানমন্ত্রী বা কোনো একটা দল সেলিব্রেটেড না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পুরোপুরি একটা কমফোর্টেবল জোন না হয়, তাহলে তার জন্য ক্ষমতায় টিকে থাকাটা সত্যি কঠিন এবং তার জন্য এটা একটা অশনি সংকেত। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তা বলা যায়, স্বাধীনভাবে সমালোচনা করা যায়, তাহলে বুঝবেন যখন প্রধানমন্ত্রী বা সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা সত্যিকার অর্থে হারাবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পতন ঘটাবে। এখন হাসিনার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে হাসিনা ক্ষমতায় থাকার যোগ্যতা 2013 সালে হারিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল শেখ হাসিনার জন্য একটা সেফ জোন, কমফোর্ট জোন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাক স্বাধীনতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকাশ্যে কোনো আন্দোলন করতে পারত না। যেহেতু এটা জুলাই পরবর্তী 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা আছে, যদিও ছাত্রদল বিভিন্নভাবে হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ এবং সচেতন। কিন্তু ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা এভাবে মত প্রকাশ করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে যে সমকামিতার যে ঘটনা, ওটা যে আসলে পুরোটা সাজানো নাটক ছিল। ছাত্রদল শিবিরকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছিল, এটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। ছাত্রদল এভাবে নাটক সাজায় শিবিরকে বিতর্কিত করতে এবং ধরা পড়ে। কিন্তু এই যে ধরা পড়ে, এটাই একটা সৌন্দর্য, যে ওরা আকাম করতে পারে না, ধরা পড়ে। এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে কওমি শিক্ষার্থীদের, কওমিদের মধ্যে বলাৎকার সমকামিতা আছে, কিন্তু যারা না, তাদেরকে যদি আমরা বলে থাকি, অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি। ছাত্রদলের নাটকের কাছে আমরাও হার মেনেছিলাম। আমরা বুঝতে পারিনি আসলে কওমি শিক্ষার্থীরা এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি, পুরোটাই ছিল নাটক। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে দেখেন, এটা বিরল। বিশেষ করে বিএনপি ক্ষমতা আসার পর দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। হারিকেন ও হাড়ি পাতিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। মনে রাখবেন, হারিকেন, হাড়ি পাতিল। হারিকেন বলে না, যে হাতে হারিকেন ধরিয়ে দেয়া। কোন একটা রেজিমের বিরুদ্ধে যখন হারিকেন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আন্দোলন করা যায়, এটা নিঃসন্দেহে ক্ষমতাসীনদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়। বিএনপি যখন একদম লিমিট ক্রস করবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করবে এবং তরুণ প্রজন্ম বিএনপির বিরুদ্ধে জেগে উঠবে। হ্যাঁ, কিছু ত্রুটি বিচ্যুতি, সাময়িক কিছু ব্যর্থতা, এগুলোর কারণে সরকার পতন কাম্য নয়, এগুলোর কারণে জাস্ট প্রতিবাদ। কিন্তু এই প্রতিবাদের ধরন প্রমাণ করে যে বিএনপি সরকার একদম অযোগ্য হয়ে গেলে, হাসিনার মতো অযোগ্য হয়ে গেলে, হাসিনার মতো গায়ের জোরে আর টিকতে পারবে না। হাসিনার মতো অযোগ্য হয়ে গেলে হাসিনার মতো আগে ভাগে বিদায় নিতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করবে। দর্শক, দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হারিকেন ও রান্নার হাড়ি পাতিল হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি হাড়ি পাতিল হাতে নিয়ে তারা সরকারের জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয়। হাসিনার আমলে এ ধরনের কোনো প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম অসম্ভব ছিল, কেউ কল্পনাও করতে পারেনি। সরকারের কোনো সমালোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কোনোভাবে করবে, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। বিকেল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে 3 আগস্টের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তি এই প্রোগ্রামের আয়োজন করে। এই যে ছাত্র শক্তির ছেলেরা অনেক কাঠখড় পেরিয়ে, অনেক ঝামেলা করে, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে, তখন অবশ্য এই ছাত্র শক্তি না, এটা অন্য ছাত্র শক্তি ছিল, তখন শিবির প্যাট্রোনাইজ ছাত্র শক্তি ছিল, কারণ শিবির ক্যাম্পাসে তখন ওপেন ছিল না। শিবির অন্যভাবে নানানভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করতো, বা কেউ যদি কোনোভাবে ক্যাম্পাসে একটু ভয়েস রেজ করতে পারতো, তাদেরকে শিবির প্যাট্রোনাইজ করতো। কিন্তু এই ছাত্র শক্তি এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তি। তখনকার সময় যে ছাত্র শক্তি ছিল, যেটা রাফে সালমান রিফাত কিংবা আলী হাসান জুনায়েদ কিংবা শরফুদ্দিন বা সাদিক কায়েমরা যেটা প্যাট্রোনাইজ করেছিলেন, তারা ছিল লেজুর ভিত্তিহীন একটা ছাত্র সংগঠন, কোনো বিশেষ রাজনৈতিক দলের ছিল না। ভিপি নূরের দলের লোকজন
তারা আলাদাভাবে স্বাধীন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছে ছাত্র শক্তি। যেহেতু ওই নেতারা এখন সবাই এনসিপি করেন, এই কারণে ওই গ্লোরিটা কন্টেইন করার জন্য তারা নামটা কন্টিনিউ করেছেন। জাস্ট নাম কন্টিনিউ করলেও বাস্তবতার ওই সময়ের আর এই সময়ের কোনো মিল নেই। কিন্তু তারপরও এই ছেলেগুলো বিপ্লবী, এই ছেলেগুলো সাহসী, এই ছেলেগুলো জুলাই যোদ্ধা, যার ফলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন এভাবে স্বাধীনভাবে বিচরণ করতে পারবে, প্রতিরোধ করতে পারবে, ততদিন পর্যন্ত তারেক রহমান হাসিনা হয়ে উঠতে পারবে না। হাসিনা হয়ে ওঠার চেষ্টা করলেই তারেক রহমান নাই। জয় বাংলা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি এভাবে ডেটারেন্স হিসেবে কাজ করবে। যদিও তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আর দেওয়ার সাহস করবেন বলে মনে হচ্ছে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ক্ষমতাসীন দল জিততে পারে না। আবারও শিবির জিতবে। হ্যাঁ, গাজী নজরুল কাণ্ডের পর শিবিরের জনপ্রিয়তার একটা ভাটা করেছিল, কিন্তু আস্তে 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 বিএনপির অপকর্ম দেখে মানুষ বিএনপির বিরুদ্ধেই ক্ষুব্ধ হচ্ছে, সোচ্চার হচ্ছে এবং শিবিরকে ফিল করছে। আর প্রয়োজনে স্বতন্ত্র কেউ হবে, কিন্তু ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ডাকসু নির্বাচন হলে সেখানে জিততে পারবে না। তো ওখানে বিক্ষোভে যে স্লোগানগুলো, বিক্ষোভী নেতাকর্মীরা হারিকেন ও রান্নার হাড়িপাতিল নিয়ে বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই, চুলা আছে গ্যাস নাই, বাহ আজব তারেক ভাই, শিক্ষা ঐক্য মুক্তি, মুক্তি সহ বিভিন্ন স্লোগান দেন। এখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে খাম্বা বলা সম্ভব হচ্ছে। খাম্বা তারেক কেন বলা হয় এটা নিয়ে অনেক আলোচনা আপনারা জানেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে যদি শিক্ষার্থীরা তারেক রহমানকে খাম্বা বলে আখ্যায়িত করতে পারেন বা খাম্বা শব্দটা তার সমালোচনা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, হাও ভবন 10% ব্যবহার করতে পারেন, যদি এতটুকু স্বাধীনতা থাকে, শহীদুল্লাহ হলে যতই ছাত্রদল নাটক সাজাক না কেন, তারেক রহমান শেখ হাসিনা উঠতে পারবেন না এবং ছাত্র সমাজকে আমলে নিয়েই তাকে দেশ চালাতে হবে। হাসিনার মতো ফেসিস্ট হওয়া কিছুতেই সম্ভব হবে না। আমরা চাই তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু জনগণকে আমলে নিয়ে, জনগণের আন্দোলনকে মূল্যায়ন করে তারপরে ক্ষমতায় থাকুক, জনগণের পালস বুঝে ক্ষমতায় থাকুক, ভুল ত্রুটি সংশোধন করে ক্ষমতায় থাকুক। তারেক রহমানকে 5 বছর ক্ষমতায় রাখাটা জরুরি, নইলে দেশ ধ্বংস হবে, অস্থিতিশীলতা তৈরি হবে, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে, পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে। এবার তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকতে না পারলে হয়তো বা একটা 111 হবে, তারপর নির্বাচন, হয়তো জামাত বা অন্য কেউ ক্ষমতায় আসবে, কিন্তু জামাত 2 বছরও থাকতে পারবে না, 1.5 বছরও থাকতে পারবে না। এই জন্য গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারেক রহমান, বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, সেটা আমরা চাই। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে পারুক, শিক্ষার্থীরা প্রতিবাদ জারি রাখতে পারুক, এবং যার ফলে তারেক রহমান, বিএনপি কিছুতেই ফেসিস্ট না উঠুক, এতটুকুই যথেষ্ট।